এইভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে বর্তমান শাসক দল তারা এত ভীত, এত সন্ত্রস্ত। এরা কথায় কথায় বলে ত্রিপুরা রাজ্য নাকি মডেল উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছে। উন্নয়নের এত উচ্চ শিখরে যদি নিয়ে গিয়ে থাকে, কেন এত ভয়? বিরোধী দলের 2-4 জন লোক থাকবে, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে না। কিন্তু একটা আন্তর্জাতিক একটা এরকম অরাজনৈতিক কর্মসূচি করবে, এখানেও ভয়। তো তাদের যে নীতি মতাদর্শ ভেতর থেকে যে কতটা একদম খোকলা হয়ে আছে, এটাই প্রমাণ করে জনবিচ্ছিন্নতা। এই জন্যই যে না, রাজনৈতিক কর্মসূচি তো নাই, অন্য কোনো কর্মসূচি তা তোমরা করতে পারবে না। এটাই যে আজকের শাসক দল যে নয়া ফেসিবাদী একটা ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের দেশে তথাকথিত তাদের রাম রাজ্য বা ওই কী জানি বলে এই হিন্দু রাষ্ট্রের নামে এটা তৈরি করার ল্যাবরেটরি হিসেবে ত্রিপুরা রাজ্য পরিণত করতে চায়। এই মোহনপুর তার অন্যতম ল্যাবরেটরি। আমরা জনগণের কাছে তুলে ধরছি, পৃথিবীতে কোনো স্বৈরাচারী দল বা কোনো স্বৈরাচার অনন্তকাল ইবে টিকে থাকতে পারে না, এদের পতন অনিবার্য। সমস্ত অংশের মানুষ, আমি জানি, আমরা বুঝতে পারি এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন তারা পাচ্ছে না, কাজে ভয় পাচ্ছে, এই ভয় থেকেই সব করছে। আমি তাদের সবার কাছে বলবো, বেরিয়ে আসুন। না সিপিআইএমে যোগদান করতে হবে তা নয়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাক স্বাধীনতা, কথা বলার অধিকার, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার এই পরিবেশ তৈরি করার জন্য সবাই বেরিয়ে আসুন।